জুলাইকে জাতিগত পুনর্জন্মের মাস বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু উপরে প্রলেপ দিয়ে নয়, গভীর থেকে পরিবর্তন আনতে হবে, নইলে স্বৈরাচার আবার চলে আসতে পারে। সংস্কারের পাশাপাশি জুলাইয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধান উপদেষ্টা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। শেকড় থেকে শিখরে। জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে জুলাই গণ অভ্যুত্থান ও জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের উপর জাতিসংঘের ঢাকা কার্যালয়ের অনুষ্ঠান। এতে যোগ দেন রাজনৈতিক দলের নেতারা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই শুধু স্বৈরাচার মুক্তির নয়, বরং এটি নতুন বাংলাদেশের সূচনার মাস। আজকের এই জুলাইয়ের যে শিক্ষা, সেই শিক্ষাটা হবে আমরা সেভাবে নিজের থেকে আবার, এটা আমাদের ভেতরে আছে, আমাদের যে নাই তা না, কিন্তু এটা গভীরে ঢুকে গেছে, এটার থেকে বের করতে পারতেছে না। আমরা যেন সেটাকে আবার নতুনভাবে আমাদেরকে আবিষ্কার করতে পারি, তাহলে জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করব। জুলাই আমাদের পুনর্জন্মের মাস। তিনি বলেন, দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে, কেবল উপরে প্রলেপ দিলে হবে না, গভীর থেকে সংস্কার করে আনতে হবে। আমাদের তরুণরা শিখে আসবে, এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে, যতই আমরা আইন কানুন সামাল দিই। শেকড় থেকে শিখরে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। আর জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন, এই ৩ প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে সমান তালে। সেই সময়টা ছিল আমাদের জন্য একটা ভয়ঙ্কর সময়। আমাদের দলের ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল। এখনো সেই মামলা কিন্তু তুলে নেয়নি আসিফ নজরুল সাহেব, কিছু কিছু বাকি আছে এখনো। বিচারটা যেন শতভাগ ট্রান্সপারেন্ট এবং ন্যায্যতার ভিত্তিতে হয়, এবং পার্সোনালি আমি বিশ্বাস করি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কোনো অপরাধী পার পাবে না ইনশাআল্লাহ। যারা মানুষ খুন করেছে তারা তাদের ন্যায্য পাওনাটা বুঝে পাবে, এবং বিচারহীনতার অথবা বিচারকে ধামাচাপা দেওয়ার যে সংস্কৃতি, সেটা দূর হবে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনও আনা যায়নি বিচারের আওতায়। বাংলাদেশ রাষ্ট্রটি অতীতে যে কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হয়েছে, সেই কাঠামো থেকে বেরিয়ে এসে নতুন বন্দোবস্তের আলোকে নতুন কাঠামোতে আমাদের দেশটি পরিচালনা হওয়া প্রয়োজন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। আমরা আমাদের